সর্বনাশ হয়ে গেল গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে দে দে, টিপসই দিয়ে দে বাপু, আমার যাবার তাড়া আছে। সেই কতদিন হলো ভালো একটা মাছ দিয়ে ভাত খেতে পারি না। এখন কিভাবে তোকে টাকা দেবো বল? এখন চলো কলসি করে পানি নিয়ে আসি। কোন হাতে তেমন একটা টাকাও নেই, ধার দেনা করে সংসার চালাচ্ছি। এটা দেওয়ার সময় যদি এত খেট খেটে কথা বলো, তাহলে কি আর ভাত গলা দিয়ে নামবে গিন্নি? ওগো, এই যে নাও তোমার খাবার। খাবারগুলো খেয়ে আমাকে উদ্ধার করো তো। একটা খাওয়ার মধ্যে খায় শুধু দুটো ভাত আর কচু শাক। এটা দেওয়ার সময় যদি এত খেট খেটে কথা বলো, তাহলে কি আর ভাত গলা দিয়ে নামবে গিন্নি? হয়েছে হয়েছে, ভাত গলা দিয়ে নামতে হবে না। তোমাকে কতদিন ধরে বলছি কিছু বাজার সদাই করে আনো। শুধু শুধু এই ভাত আর কচু খেতে খেতে তো গলাটা একেবারে শুকিয়ে গেছে আমার। এসব যে আর ভালো লাগে না খেতে। কবে যে একটু ভালো মন্দ খাবো তারও তো আশা নেই দেখি। বারে, তুমি রেগে যাচ্ছ কেন গিন্নি? আমার হাতে একটু পয়সা কড়ি হলে তো তোমার জন্য আমি একটু ভালো মন্দ ঠিকই আনতাম, তাই না? তুমি যে আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। তবে দেখো, বিধাতা যখন আমাদের কপাল খুলে দেবেন, তখন দেখবে তোমার জন্য সব এনে দেব। হয়েছে হয়েছে, শাক ভাত খাইয়ে খাইয়ে আমাকে অত সুখের স্বপ্ন দেখাতে হবে নি। এবারে জলদি করে খেয়ে আমাকে উদ্ধার করো তো। ধরতে কি কি রাগ রে বাবা! এই একটা মেয়ে মানুষের দোষ। এই পুরুষ মানুষকে বুঝতেই চায় না বাপু। আমার আর বাপু কথা বলে লাভ নেই। আমি 4টি শাক ভাত খেয়ে মানে মানে এখান থেকে কেটে পড়ি। কই গো গিন্নি, কোথায় গেলে? জলদি করে আমার গামছাটা নিয়ে এসো তো, মাঠের দিকে যেতে হবে। আজ মাঠে বেজায় কাজ পড়ে আছে, গিয়ে তারপর সব কাজ করতে হবে। এই যে নাও তোমার গামছা। আর শোনো, একটা কথা বলবো বলবো ভাবছি। হ্যাঁ গিন্নি, জলদি করে বলে ফেলো, কি বলবে? আমার আবার অনেক তাড়া আছে আজ। ঘরে কিন্তু আর বাজার নেই বুঝলে। যা আছে টেনে টুনে কম বেশি 2 দিন চালিয়ে নিতে পারবো। যদি কিছু টাকা থাকে তাহলে কিছু বাজার এনো তো, নইলে যে না খেয়ে মরতে হবে আমাদের। ও, বাজার নেই ঘরে? তুমি তো জানো গিন্নি, জমিতে নতুন নতুন ফসল ফলিয়েছি। তারপর এখন হাতে তেমন একটা টাকাও নেই, ধার দেনা করে সংসার চালাচ্ছি। আচ্ছা, দেখি কি করা যায়। আজকে একবার মহাজনের কাছে যাব, দেখি কিছু টাকা ধার করে আনা যায় কিনা। যদি আনতে পারি তাহলে কিছু বাজার করে আনবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার জল খাবার খেয়ে জলদি কাজে যাও তো। মাথার উপর রোদ উঠে গেলে যে শান্তি তার কাজ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ গিন্নি, যাচ্ছি যাচ্ছি। তা দাদা ঘুম থেকে উঠেছে? উনি তো ঘুম থেকে উঠে খেয়ে দে মাঠের দিকে চলে গেছে। আমাকে দিদি বললো যে তোমাকে যেন বলে দিই তাড়াতাড়ি যেতে। আচ্ছা তুমি বসো, আমি জল খাবার নিয়ে আসছি, খেয়ে জমিতে যাও। কিরে হরি, তুই এইমাত্র আসলি? কালকে তো বলে দিলাম সকাল সকাল আসতে। তা তুই এত দেরি করলি যে? জমিতে আজ অনেক কাজ পড়ে আছে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে দাদা, তাই আসতেও দেরি হয়ে গেল। বুঝেছি। তাই এসেছিস যখন, ওই দিকটায় কাজে লেগে পড় তাড়াতাড়ি। কি রে ছোট, তোর কি শেষ হলো নাকি? পানি আনতে যাবি না নাকি? হ্যাঁ গো দিদি, যাবো। একটু উঠোনটা ঝাড়ু দিয়ে নি,
তারপর যাচ্ছি কলসি নিয়ে পানি আনতে। তুমি একটু দাঁড়াও দিদি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর, ওনারা যে মাঠ থেকে চলে আসবেন। পানি এনে দুপুরে রান্না যে রাঁধতে হবে আবার। এই যে দিদি, ঝাড়ু দেওয়া শেষ আমার, এখন চলো কলসি করে পানি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে আরে, হরি মশাই যে, আসো আসো, তোমাকেই তো খুঁজছিলাম। অনেকদিন তো হলো বাপু, তোমায় চোখেই দেখিনি। তা আজ কি মনে করে, টাকা পয়সা দিবি নাকি আজ? না গো বাবু, জমিতে ফসল বড় হতে এখনো ঢের বাকি। বড় হলে বিক্রি করে টাকা পয়সা দিয়ে দেব। তা তো বুঝলাম, কিন্তু হঠাৎ আসলি কেন? আমি তো ভাবলাম টাকা পয়সা দিবি। তা কত টাকা সুদে আসলে হয়েছে মনে আছে তো তোর? তা মনে আছে বাবু। বলছি বাবু, আমাকে আরো কিছু টাকা ধার দেবেন? আমি না হয় একসাথে দিয়ে দেবো ফসল বিক্রি করে। তা তো হয় না হরি, তোমার কিছু কিছু করতে করতে প্রায় অনেক টাকা হয়ে গেছে। এখন কিভাবে তোকে টাকা দেবো বল? তুই পাওনা টাকা পয়সা কড়াই গন্ডায় মিটিয়ে দে, তারপর নিস আবার। না বাবু, এমনটি করবেন না। আমার কিছু টাকা খুব প্রয়োজন, না হলে আমার গিন্নি না খেতে পেয়ে মারা যাবে বাবু। তাতে আমি কি করব বল? আচ্ছা যা, টাকা দিলাম তোকে, তবে একটা শর্ত আছে বাবু। এমনি এমনি টাকা দিতে পারবো না আর তোকে। কি শর্ত বাবু? শোন, তবে টাকা নেই তা নয়, তবে তার জন্য তোর বাড়ি যে বন্ধক রাখতে হবে। যদি বন্ধক রাখিস তাহলে টাকা দিতে পারবো, না হলে হাজার যা চালেও পাবি না। ও, বাড়ি বন্ধক দিতে হবে। আচ্ছা বাবু, কি আর করব, আমি শর্তে রাজি আছি। তাহলে নে, এই জায়গায় একটা টিপসই দিয়ে দে। তুই তো জানিস আমি আবার কাঁচা কাজ করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে দে দে, টিপসই দিয়ে দে বাবু, আমার যাবার তাড়া আছে। কি রে ছোট, আজ তুই কি রান্না করবি রে? আর বলো না দিদি, ঘরে কিচ্ছুটি নেই, 4টি ভাত ছাড়া। জানি না কি যে রান্না করব, মাথায় আসছে না। ওনাকে বললাম কিছু বাজার আনতে, দেখি বাজার আনে কিনা। না হলে বাড়ির পিছনে কলার থোর আছে, ওটাই পেরে রান্না করব ভাবছি। তা তুমি কি রান্না করবে গো দিদি? আমার কথা আর বলিস না, সেই ভাত আর কচুর শাক রাঁধবো। এই একঘেয়ে খাবার খেতে খেতে আর ভালো লাগে না। আজ তোদের দাদাকে আমিও বলেছি বাজার করে আনতে, না জানি আর কতকাল এরকম কষ্ট করতে হবে। সে কথা আর বলে আর লাভ নেই দিদি, সেই কতদিন হলো ভালো একটা মাছ দিয়ে ভাত খেতে পারি না। এটুকু কষ্টেই ভেঙে পড়িস না ছোট, দেখিস একদিন আমাদের ঠিকই দিন ফিরবে। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল গো! আমার হাড়ি যে হাত থেকে পড়ে ভেঙে গেল। এ কি দিদি, তোমার কলসি ভাঙলো কি করে? আর দেখো দেখো দিদি, কলসির ভেতর থেকে কি আজব কয়েকটা চিংড়ি বের হয়েছে। আরে বাহ, কি সুন্দর লাল টুকটুকে চিংড়ি! ইস, এরকম আর কটা চিংড়ি হলে তো চিংড়ির ঝোল করে খেতে পারতাম। আরে দেখ দেখ ছোট, তোর কলসিতেও আর কটা লাল চিংড়ি মাছ। বাহ, এই তো হয়ে গেল অনেকটা চিংড়ি মাছ। চল চল ছোট, আজ এগুলো রান্না করে খাই। আরে না না, এগুলো খাওয়া যাবে না গো দিদি। তুমি জানো না এই লাল চিংড়ি বাজারে অনেক চড়া দাম। চলো এক কাজ করি, আমরা এই চিংড়িগুলো দিয়ে চিংড়ি মাছের চাষ শুরু করি।
দেখবে আমরা চিংড়ি চাষে সফল হলে এগুলো বিক্রি করে অনেক টাকা কামাতে পারবো। ইস, বললেই হলো নাকি যে চিংড়ি চাষ করব? তা কোথায় আর কিভাবে চাষ করব? হ্যাঁ, আমাদের পানি ভর্তি পুকুর আছে নাকি? পুকুর নেই তাতে কি হয়েছে, ছোট করে পুকুর বানাবো। দিদি, তোমাদের ঘরে তো কোদাল আছে, ওটা নিয়ে বাইরে এসো। উঠানের এক পাশে মাটি খুঁড়ে ছোট্ট মতো একটা পুকুর বানাই, আর তাতে এই চিংড়িগুলো ছেড়ে দিই। উফ, তোর কি বুদ্ধি রে ছোট! যদি চিংড়ি ভালো করে চাষ করতে পারি তাহলে আমাদের অভাব ঘুচবে। হ্যাঁ হ্যাঁ দিদি, এখন চলো চলো, জলদি কাজে লেগে পড়া যাক। ইস, এ কি অবস্থা! এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। মাঠঘাট তো একেবারে জলে তৈ তৈ করছে। ঘরে বসে থাকতে থাকতে যেন ভাপিয়ে উঠেছি। শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি, আর জীবনটাই যেন একঘেয়ে হয়ে গেল। বউ গিন্নি, বলি রান্না বান্না কি হলো তোমার? সেই কখন থেকে রান্না করতে বসেছো, এখনো তোমার কোনো নাম গন্ধ নেই। আজ আর পেটে ভাত জুটবে না নাকি? এদিকে তো আমার পেটে ইঁদুর লাফাচ্ছে। এই তো আসছি, আর একটুখানি, একটু ধৈর্য ধরো। এই গিন্নিটাকে নিয়ে আর পারি না, কোনোদিন সময় মতো রান্না শেষ করতে পারলো না। ওগো শুনছো? খুব সাবধানে যেও, বাইরের আবহাওয়া খুব খারাপ। আর যদি পারো তাহলে কিছু চিংড়ি নিয়ে এসো, আমি তোমার প্রিয় চিংড়ির মালাইকারি রান্না করে দেব। উফ, তাহলে তো যেতেই হবে। তুমি ঘরে থাকো গিন্নি, আমি আসছি। এই যে হরি কাকা, আমার যে কিছু বাজার লাগবে। তা বল ভাই বাদল, কি কি লাগবে সব দিয়ে দিচ্ছি। তবে বর্ষার বাজার আগেই কইলাম কিন্তু। নুন, তেল, ডাল, আর হ্যাঁ, কিছু মশলাপাতিও লাগবে কাকা। দিচ্ছি দিচ্ছি, তবে শোন, বর্ষার কারণে সব কিছুর দামই চড়া। এক বোতল তেল কিনতেই যেন এক সপ্তাহ বাজার হয়ে যাবে। উফ, কি বলো কাকা! এইভাবে যদি সব কিছুর দাম বাড়ে তাহলে তো না খেয়ে মরতে হবে আমাদের। এসব কথা বলে লাভ নেই বাদল, বাজারে সব কিছুরই দাম বেড়েছে। যদি নিস তো বল, না হলে যা, আমায় আবার দোকানপাট লাগিয়ে বাড়িতে খেতে যেতে হবে। এই নাও 100 টাকা, এর ভিতরে যা যা হয় তুমি দিয়ে দিও কাকা। আচ্ছা দে ব্যাগটা, দেখি কি কি হয় 100 টাকায়। আজকাল টাকা যেন পাতলা হয়ে গেছে, ব্যাগই ভরছে না। তা যা বলেছো কাকা। আচ্ছা এই নাও, এই বাজারে থলি আর টাকা, একটু তাড়াতাড়ি দিয়ে দাও। বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। গিন্নি, ও গিন্নি, এই কোথায় গেলে? এই বাজার নিয়ে এসেছি, তাড়াতাড়ি বাইরে এসো দেখি। আমায় আবার রমেশ দাদার সঙ্গে মাছ ধরতে যেতে হবে। কি গো, আবার কোথায় যাচ্ছ এই বৃষ্টির দিনে মাছ ধরতে? আকাশের দিকে একবার তাকিয়ে দেখেছো কেমন ঘুটঘুটে অন্ধকার? আরে গিন্নি, ঘরে বসে থাকতে থাকতে শরীরে টান মেরেছে। এই বাজার থেকে ফেরার পথে রমেশ দাদার সঙ্গে দেখা হলো। ভাবলাম এই ভরা বর্ষায় একটু মাছ ধরা যাক, আর জমিও তো ডুবে গেছে, এই সুযোগে যদি দুটো মাছ পাই। যাও যাও, যা খুশি করো, তবে শুনে রাখো
এই ঝড় বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়ে ঘরে ফিরলে আমি কিন্তু সেবা টেবা করতে পারবো না বাপু, আগে থেকেই বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেছিস দাদা, চারিদিকে শুধু পানি আর পানি, মাঠ না যেন সমুদ্র হয়ে গেছে রে ভাই। একেবারে জলে ভাসা জীবন এখন। তা দাদা কোথায় জাল পাতবি বল? এই যে আমাদের চাষের জমিটার পাশে, ওখানেই পাতাই। ওখানে একটু পানি জমেছে, হয়তো মাছ উঠবে বেশি। ঠিক আছে দাদা, এইখানেই পাতাই, দেখি কপালে কি জোটে। ও বাবা, এই কি অবস্থা তোমার! একদম পুরো ভিজে গেছো তো। তাড়াতাড়ি কাপড় বদলে শরীর মুছে ফেলো, না হলে ঠান্ডা লেগে গিয়ে আবার বিছানায় পড়বে। তা বলো তো, আজ কতগুলো মাছ ধরেছো? মাছ কপালই খারাপ গিন্নি। কপাল যদি খারাপ হয় তাহলে আর কি হবে বলো? এত কষ্ট করে এতক্ষণ পানিতে নেমে যা পেয়েছি সেটাই একখানা ছোট চিংড়ি, এই দিয়ে আর কি হবে বলো? আমি তো আগেই বলেছিলাম যেও না যেও না, কিন্তু না, তুমি তো আমার কথায় কান দাও কই। এই দিয়ে তো আর রান্না হবে না, তার থেকে বরং এক কাজ করো, উঠোনে যে বৃষ্টির পানি জমেছে ওইটায় ফেলে দাও মাছটাকে, ওখানে গিয়ে সাঁতার কাটুক। ঠিকই বলেছ গিন্নি, ওর প্রাণটা বাঁচুক। এ কি দেখছি, সত্যি তো এত চিংড়ি কোথা থেকে এলো? মনে হচ্ছে সেই ছোট চিংড়িটা বংশ বৃদ্ধি করে ফেলেছে। তাই মনে হচ্ছে। শোনো, এক কাজ করো, এই জায়গাটা একটু ভালোভাবে ঘিরে দাও, এখানে চিংড়ির চাষ শুরু করো। বাজারে তো চিংড়ির চড়া দাম, বিক্রি করলে ভালো আয় হবে। বাবা 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 গিন্নি, তুমি তো করে বুদ্ধির কথা বলছো। আরে শোনো, আজ কিন্তু জমিয়ে খিচুড়ি আর চিংড়ির মালাইকারি চাই, বুঝলে? তার বলতে, যাও তুমি কাজ করো, আমি উনুন ধরাচ্ছি।